আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো গতবার শুধুমাত্র প্রিলি অনুষ্ঠিত হওয়ার পর এরপরে ভাইভা অনুষ্ঠিত হয়েছিল। বাট এবার ১ম এ প্রিলি হবে, এরপরে লিখিত হবে, এরপরে হচ্ছে ভাইভা অনুষ্ঠিত হবে। তো এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে একটা ভালো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিও। এখন নতুন যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কেবল আমার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন আমি কমপ্লিট করে আমি আবেদন করেছি যে এখন এই স্বল্প সময়ের মধ্যে আমি কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি। তো সেক্ষেত্রে আমি বলব প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনার সিলেবাস সম্বন্ধে ধারণা আনা। অর্থাৎ কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হতে পারে, কোন কোন বিষয়ে। তো প্রথমত আমরা জানি যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এছাড়াও কিন্তু এখন কম্পিউটার অর্থাৎ আইসিটি এবং সাধারণ বিজ্ঞান থেকেও কয়েকটা প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়াও ইংরেজি সাহিত্য এবং আপনার বাংলা সাহিত্য অর্থাৎ প্রাচীন যুগ থেকেও কিছু প্রশ্ন করা হয়ে থাকে। তো এজন্য টেনসড হওয়ার কিছুই নাই। দু একটা কাজ আপনাকে করতে হবে। প্রথম কাজ হচ্ছে ৪৬ থেকে অর্থাৎ দশম থেকে ৪৬তম যে বিসিএস অনুষ্ঠিত হলো সেগুলোর বিগত সালের যে প্রশ্ন ব্যাংক আছে সেটা ব্যাখ্যা সহকারে যে প্রশ্ন ব্যাংক সেটা আপনাকে একটা নিয়ে নিতে হবে। এরপরে একটা একটা জব সলিউশন নিয়ে নেবেন। সেক্ষেত্রে হতে পারে সেটা রিসেন্ট যে কোনো পাবলিকেশনের একটা জব সলিউশন অথবা প্রফেসরস পাবলিকেশনের অথবা অন্যান্য যে কোনো পাবলিকেশনের যেটা আপনার পছন্দ সেটা আপনি একটা নিয়ে নিতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে খাদ্য অধিদপ্তরে যে বিগত সালের যে প্রশ্নগুলো হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়ার জন্য আরেকটা আপনি জব সলিউশন নিয়ে নিতে পারেন। এখন করণীয় হচ্ছে যেহেতু আপনি নতুন, তো আপনার মোটামুটি একটা ধারণা হয়ে গেল কোথায় থেকে আপনার হচ্ছে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো সলভ করলে আপনি সেটা বুঝতে পারবেন। তো এই জন্য যেটা করতে হবে যে আপনি প্রথমে যে বিসিএস যে জব সলিউশনটা আছে সেখানে আপনি কিছু কিছু টপিক বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ যেমন হচ্ছে ভূগোল দরকার নেই, নৈতিকতা দরকার নেই। এরকম দু একটা যে বিষয় আছে সেগুলো আপনার দরকার নেই। সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আপনি পড়ে নিবেন। ব্যাখ্যা সহকারে পড়বেন। এরপরে যে অন্যান্য জব সলিউশন নিয়েছেন সেগুলো ব্যাখ্যা সহকারে আপনি ২-৩ বার রিভিশন দিয়ে দিবেন। এখন আসি গণিত এবং ইংরেজির ক্ষেত্রে অনেকেরই কিন্তু বেসিক এক হয় না। অর্থাৎ অনেকেই বেসিকের দিক থেকে একটু দুর্বল হয়। তো সেক্ষেত্রে আবার অনেকেই আছে দেখা গিয়েছে বেসিকের দিক থেকে ভালো কিন্তু অনেকদিন দেখা গিয়েছে প্র্যাকটিস না থাকার কারণে সে আবার ওই বিষয়গুলোতে দুর্বল হয়ে যায়। এজন্য এই মুহূর্ত থেকে যেটা করতে হবে আপনি প্রতিদিন বেশি, বেশি করে আপনাকে গণিত এবং আপনার হচ্ছে ইংরেজি এগুলো প্র্যাকটিস করতে হবে। জব সলিউশন থেকেই করবেন আপাতত। আপাতত যেহেতু আপনার টার্গেট হচ্ছে আপনি খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এই মুহূর্তে জব সলিউশনের শুধুমাত্র যে ম্যাথগুলো আছে যে ইংরেজি অর্থাৎ ইংরেজিগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে নিবেন। এর পরবর্তীতে এই যে আপনি একটা প্রস্তুতি নিবেন, এই প্রস্তুতিটা কিন্তু আপনার আগামী যে পরীক্ষাগুলো হবে সেগুলোর ক্ষেত্রে অনেক ভালো একটা সহায়ক হিসেবে কাজ করবে। তো এক্ষেত্রে আপনার এক্সট্রা এরপর আর কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, এক্সট্রা একটা জিনিস করতে হবে তখন আপনার বিষয়ভিত্তিক এই জায়গাগুলো থেকে যেগুলো আপনি পড়েছেন সেগুলো হচ্ছে বিষয়ভিত্তিকভাবে আপনাকে টপিক ওয়াইজ ধরে, ধরে তখন পড়তে হবে। কিন্তু এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে প্রথমত কাজ হচ্ছে জব সলিউশনগুলো ভালোভাবে ২-৩ বার রিভিশন দেন। এরপর ২-৩ বার রিভিশন দেওয়ার পরে যদি দেখেন যে আপনার হাতে সময় আছে, তখন আপনি যেটা করতে পারেন আপনি বিষয়ভিত্তিক বইগুলো আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি দেখে নিতে পারেন। তো গুরুত্বপূর্ণ জায়গাগুলো কি, কি দেখবেন সেগুলো কিন্তু আমার এই চ্যানেলের কিন্তু প্লেলিস্টে আগের বিভিন্ন যে ভিডিওগুলো আছে আমি সেখানে দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ কোন, কোন জায়গাগুলো আছে বিষয়ভিত্তিক। তো এই হচ্ছে বিষয়। তো এভাবে করে কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি স্বল্প সময়ের মধ্যে নিতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।